ছোড়ার একটা বিয়ে দেও না জি। আরে দিস না, এখনি বিয়ে দিবি, পরের বেটি আসবে কানে কুটকুট করবে, জুদাই দিবে। এখন গোছিয়ে যা করছে করতে দে, হয়ে যাক কিছু। পরের বেটি আসতে গেলে জ্বর মরে যাবে। থাম, চাপে চুপে ভুলিয়ে ভালিয়ে কিছু কিছু দিন ঘর। তোমার সম্মান যদি হারিয়া যায়, আর জীবনে কোনো দিন কিনা পাওয়া যাবে না। এই জন্য দুনিয়ার সব থেকে যে জিনিসটা দামি, তাকে কেমন করে খোলা রাখতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনের ওপরে, এক তো মানুষের ওপরে পর্দা, আর মানুষের মধ্যে সারা মাখলুক, যত মাখলুক আছে সবারই মধ্যে এরা আদম সন্তান হলো সবচেয়ে দামি। আর সবচেয়ে দামের মধ্যে ফের সোনাতেও ভাগ থাকে। সোনার ফের দু প্রকার আছে না নেই? পরে হাদিসে আপনাকে আসছি আমি। সোনার ফের দু রকমই, একটা হলো কি, একটা হলো কাঁচা সোনা, একটা হলো পাকা সোনা। কাঁচা সোনার দাম বেশি না পাকা সোনার দাম বেশি? বলেন। কাঁচা সোনার দাম বেশি। আমার মা বোন হলো কাঁচা সোনা, আর পুরুষ হলো পাকা সোনা। মা বোন কাঁচা, আচ্ছা কাঁচা সোনা বেশি ভোগ করে লোভে যায় না পাকা সোনা? কথা বলেন, বলতে শিখেন। কাঁচা সোনা ভোগ করে দমড়ে যায়, পাকা সোনা তাড়াতাড়ি দমড়ায় না। কিন্তু দাম বেশি লুকিয়ে রাখা যায়। পুরুষ লোক হলো ওই রকম পাকা সোনা, দাম বেশি লুকিয়ে রাখতে হয়। কিন্তু কাঁচা সোনা মুড়ে যাবে, মানে কি একে যদি একটু ছেড়খানি করা যায়, একটুতি ভুলে যাবে, পরের বেটার সাথে পালিয়ে যাবে। ঠিক না বে ঠিক? বাজারে যান, আজকে সীমাঞ্চলের জালসার ওপরে প্রতিবান লাগতে যাচ্ছে। আপনারা দেখেছেন সীমাঞ্চলের জালসারে ইসলাহ করতে হবে, জালসাই মেলা আসতে দিতে হবে না। কেন এই কথাগুলো বলা হয়? এই যে রোডে জ্যাম দেখেন, বাজারে মার্কেটে দেখেন, चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। জালসাই কেন যায় মানুষ? জালসাই কেন যায়? দিনের কথা শুনতে। যেটা জানি না সেটা শিখবো, আমি যেটা বুঝি না সেটা বুঝবো, হারাম ছাড়বো, গুনাহ ছাড়বো, নেকির পথ ধরবো। কিন্তু নেকির করতে গিয়ে এই ঠোঁটে 2.5 কিলো আলকাতরা মাখবে কেন? বাড়িতে কালকে ছিল পাতলা গুল্লা ধসা চপ্পলটা পিঁধেছিল, আর এখন রোডে যাইয়া দেখেন अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। देख के ये कर ये अदा धड़ के लोगन के दिलवा। এই রকম উচ্চা গুল্লাওয়ালা চপ্পল দিয়া মাজা দলিয়া দলিয়া যারা হাঁটবে, ও বোনেরা আমার শুনেলেন, নবীজি বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। সহিহ বুখারী মুসলিমের হাদিস শুনেলেন, আল্লাহ পাকের নবী বলছেন নেসাউন ওই মহিলাগুলো, কাসিয়াতুন আরিয়া কাপড় পরা সত্য যাকে উলঙ্গ দেখায়। মানে কি भैया? कपड़ा पहनने के मतलब का होला? इज्जत तोपे के। कपड़ा पहनने के मतलब इज्जत तोपे के, उघारे के ना, दिखावे के ना। लेकिन कपड़ा पहनला के बाद भी अगर इज्जत लोकाई तो ऐसा पर्दा कर कैला से फायदा का बा? रउए बताई, रउए लोग बताई कि ऐसा पर्दा से का फायदा बा? की मॉडल जुगर स्टाइल गो, स्टाइल করতে করতে হায় 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 হার একবারে যেটা নোংরা কাজ সেটাই বর্তমানের স্টাইল। এই যে দেখছেন একটা নতুন কোয়ালিটি উঠেছে, আপনারা দেখেছেন। এখন সারা জীবন দেখে আসলেন শার্টের বুতাম মধ্যখানে হয়, এখন একটা নতুন কোয়ালিটির বুতাম উঠেছে, দেখেছেন এখান দিয়ে, এখানে বুতাম সাইডে আছে না নাই? এটা একটা নতুন স্টাইল বেরিয়েছে, জামার বুতাম মধ্যখানে থাকে, এরা এখন সাইড দিয়ে এখান দিয়ে দিয়েছে। দুটা চ্যাংড়া কাটিয়ার থেকে গেড়া বাড়ি যাচ্ছিল মোটর সাইকেলে বসে, আর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, আর ওদিক থেকে গায়ে একটা রোডের কান্দা বাইন্ধা দেওয়া ছিল, ভক্তর ওপর দড়িয়ে গেছে, রোডে দড়ি টান হয়ে গেছে, আর ছোঁড়া দুটো একবারে গ্যাক করে দড়িতে বেঁধে পড়ে গেছে।
চতুর্দিকে সব দড়িয়ে এসে তুলেছে, তোলার পরে দুজনাকে বসাইছে। তো একজনের বুটাম মাঝামাঝিতে আছে আর একজনের বুটাম এখানে আছে। তো আর জীবনে দেখেনি তো এই স্টাইল যে এখানে বুটাম হয়। কইছি এ ছোড়ার মাঞ্জা ঘুরে মনে হয়ে গেছে, ছোড়ার তো মাঞ্জা ঘুরে মনে হয়ে গেছে। কইছে কি করবি রে, একে জলদি হসপিটালে। কইছে না জি হাঁকে লাগেনি। কইছে আতঙ্কে বকছে বোকা, আতঙ্কে বকছে। এই আতঙ্ক লাগা। কইছে এখনই একে টাইনে টুইনে একটু ঘুরাবি, তো ঘুরানো তো পরে ফের আরো ভারী হয়ে যাবে। ঘুরাইছে মড় মড়ে করে দিলে ঘুরিয়ে। কইছে ঘুরাইও না জি। এই শরীয়তের সাথে মজাক করনে वाला শুনলেন, আল্লাহর আযাবে মড় মড়ে হওয়ার লাগে তৈয়ার থাকেন। শরীয়ত কাউরির মনের মতন চলবে না, আপনাকে শরীয়তের মোতাবেক চলতে হবে। বন্ধুরা আমার, নবীজি বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, ওই মহিলারা যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়। কথাটার মানে কি? মানে এত ছোট কাপড়, এত ছোট কাপড় পরে, নেকেট কাপড় পরে। আর যেমন বর্তমানের ব্লাউজ, এই ব্লাউজ লয় হে আসলে বেলেহাজ, লেহাজ নাই। মনে করছে আমি তলে কাপড় গে দিয়েছি, কিন্তু এদিকে এতখানি নাই, ওদিকে এতখানি নেই। হরেক রকম সেটিং আর হরেক রকম কাইটিং। মায়া লোকের ঘাড়ের ওপর সেন্ডো গাঞ্জির কাইটিং। একবারে সেন্ডো ব্লাউজ শুরু হয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন এত নেকেট ছোট কাপড় বা এত পাতলা কাপড়, যার কারণে তার অঙ্গগুলো দেখা যায়, বোঝা যায়। বা এত টাইট কাপড়, যেমন বর্তমান যুবকের এই যে একটা লুজার লয়, একটা কি জানো টাইট প্যান্ট পরতে শিখেছে, ওই রকম কাপড়গুলো আল্লাহ পাকের নবী বলছেন এই রকম কাপড় পরার পর যারা পরিধান করে, এই মহিলা গালা কাসনে মাতিল বুকতিল মাইলা, এবং বুকতি উট আরবে পাওয়া যায় যার চুটটা উঁচা হয়। আল্লাহ রসুল বলছেন যার বুকতি উটের চুটের মতো চুল গালাকে ওপর দিকে করে বানলো আর রাস্তায় দুলুক দুলুক করে হাঁটলো, দুলকি মেরে আর পর পুরুষের দিকে আকর্ষণ হলো। ছোড়া তাকাই না কেনে, একটু মজা, একটু ভালো হাতছাড় এদিক ওদিক দেখছে, আর ওদের নিজ আকর্ষণ হচ্ছে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণীয় করার জন্য এইরকম করে সাজগুজ করে হাঁটাহাঁটি করছে। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া দূরের কথা, এরা জান্নাতের সুগন্ধ পাবে না। আমার ভাইয়েরা বলবেন তাহলে মৌলভী সাহেব আপনি আগেই হাদিস শোনালেন, মহিলার পর্দা কতটা আগে তো বলে দেন, পুরুষের পর্দা কতটা ভালো করে বুঝেন। মহিলার পর্দা ঘুটনির নিচে থেকে নিয়ে একবারে মাথার চুল, সারা বডি, শুধু হাতের তালা পায়ের তালা বাদ, পুরাটাই মহিলাকে ঢেকে রাখতে হবে। আর পুরুষের পর্দা আপনাকে একটু দুটা হাদিস শোনাই, আপনারাকে শুনেন। আমাদেরও স্বভাব খুব ভালো, কি জানেন, আমাদেরও স্বভাব খুব ভালো। পুরুষের পর্দা হলো শুনেন, যেমন মহিলার পর্দা এই যে এখান থেকে হাত, এই ঘুটনির নিচে থেকে গুল্লা থেকে নিয়ে মাথা পুরো বডিটা তার হলো পর্দা। এর মধ্যে এটা কার লেগে? এটা হলো গায়ের মুহরিমের লেগে। আর যারা মুহরিম, যেমন নিজের বাবা, নিজের চাচা, নিজের মামা, নিজের দাদু, নিজের নানা, মানে যার সাথে বিয়ে জায়েজ নাই, যার সাথে বিয়ে দেওয়া হারাম, এই লোকটার সামনে যদি মাথার কাপড় পড়ে যায় গুনাহ হবে না, হাত এখান থেকে দেখা যায় গুনাহ হবে না, এই লোকটা যদি প্যান্ডেলি খুলে যায় গুনাহ হবে না। কিন্তু চাচতো ভাই হলে গুনাহ হবে, খালাতো ভাই হলে গুনাহ হবে, মামাতো ভাইয়ের সামনে মাথার চুল দেখা গেলে গুনাহ হবে, কেপচি কেহনি দেখা গেলে গুনাহ হবে। ও মুসলমান ভাইয়েরা শুনেন, আমার মা খালারা শুনে যান, হজ আল্লাহর একটা বিধান, হজ শুনেন, হজ আল্লাহর একটা বিধান আর কাম। তবে হজ যদি মানুষ চাচতো ভাইয়ের সাথে কোনো মহিলা করতে যায় জায়েজ হবে, চাচতো ভাইয়ের সাথে হজ করতে পারে না।
আল্লাহর হুকুম পালন করতে যাবে তবে যেতে পারে না, মামাই তো ভাইয়ের সাথে গিয়ে হজ পালন করতে পারে না, ফুফাতো ভাইয়ের সাথে গিয়ে হজ পালন করতে পারে না। আল্লাহর আইন যদি পালন না করতে পারে তাহলে চাস্তো ভাইয়ের আগা দিকে মাথার কাপড় ফেলে চাস্তো ভাইয়ের মোটর সাইকেলে বসে শ্বশুর বাড়ি থেকে কেমন করে বাপের বাড়ি আসতে পারে? আনতে যাবে পেঠাইবেন না, পেঠাইবেন না কেন? দরকার পড়লে নিজে থুয়ে যেন। ই চাস্তো গো, ই কাল সাপের কোনো বিশ্বাস আছে? বলেন তো ভালা। এই জন্য আল্লাহ হজের জায়গা পাক জায়গাতে যাবে, হজ করতে যাবে, তবে আল্লাহ ইজাজত দেয়নি যে তোমার চাস্তো ভাইয়ের সাথে হজ করতে পারো না। হ্যাঁ, আর এই চাস্তো ভাইয়ের সাথে কইছে চার ধার ঘেউ রুস্তুমে ছুটে গেল, আলগার সাথে কারোর সাথে যায়নি। আর বড় ভাসুরের বেটা রুস্তুমের ছুটে গেল। বড় ভাসুরের বেটা রুস্তুমের সাথে। আমার বোনেরা, তাহলে আপনার যদি ওই লোকটা চাস্তো ভাইয়ের সামনে আপনার মাথায় যে হাত পা যদি চুল দেখা যায় গুনাহ হবে, কিন্তু নিজের বাবার সামনে নিজের ভাইয়ের সামনে যেগুলো অর্থাৎ মুহরিম তার সামনে যদি আপনার এইরকম সাধারণ যদি হাত পা চুল মাথা দেখা যায় তাহলে গুনাহ হবে না। কিন্তু বন্ধু আমার মা খালা ভালো করে শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন যে পুরুষের পর্দাও কতটা শুনেলেন, এবার শুনেন পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে নিয়ে এই নাভের ওপর পর্যন্ত। এর মধ্যে যদি পুরুষ লোকের যদি এটা উদাম হয়ে যায় তাহলে আপনার আমারও গুনাহ হবে, আপনার আমারও গুনাহ হবে। নবীজি বলছেন গাতে ফাঁক যাইকা তোমার জাং দুটা ঢাকো, আন্নাল ফাঁক যাইনে আওরাতুন, তোমার জাং তোমার রান দুটা হলো পর্দা। এ যুবক কুণ্ঠে পালি, কুণ্ঠে পালি, 5টা 7টা চ্যাংড়া একসাথে জাঙ্গিয়া পরে গোসল করে নিবি, ফাড়া নুঙ্গি পরে উল্টে নুঙ্গি বেঁধে এখান থেকে উদাম করে রাস্তায় হাঁটবি। কার কথা বলবো? বয়স্ক 80 বছরের বাপজিরাও তোর কবি ওইখানে মাঠে কাদার ভুঁয়ে হাল জুড়েছে, আর ওই কাদার ভুঁয়ে নেংটি ঠিকে কাদাতে মই দিছিল, ঠিক আছে এটা ঠিক, ওখানে কেউ নাই দিছিল। এবার হঠাৎ করে মেশিন ধুক ধুক করতে লেগেছে, তেল শেষ, ওই নেংটি মেরি গোটাই গা হেঁটে চলে আসছে বাপজিরা, একবারে ছাইটা কেটে টাইনে টুইনে গুঞ্জে চলো, ওর কবি চলে আসছে। শোনেন নবীজি বলছেন গাতে ফাঁক যাইকা, ফাঁকজুন মানে রান, এই জাং দুটা তোমার ঢাকো, আন্নাল ফাঁক যাই না আওরাতুন। কতগুলা মানুষের এত বদ অভ্যাস আছে, দেখবেন গলিতে বসে থাকে, চেয়ারে বসে আছে, নুঙ্গি খান তুলে দিয়ে এরকম করে থাপড়াইছে আর কচলাইছে। বদ অভ্যাস যদি আপনার হয় আপনার গুনাহ হবে। আমার বন্ধুরা আর একটা কথা শুনেলেন, তাহলে মৌলভী সাহেব মাঠে ঘাটে যদি কেউ থাকে, একাই থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার সাথে যদি আরো 5টা লোক থাকে ওখানেও আপনি নিজের জাং খুলতে পারেন না। কেন? নবীজি বলেছেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতি, কোন পুরুষ লোক অন্য পুরুষের আগে জানো নিজের সতর না খুলে। বেটা ছেলে হইলো, বেটা ছেলের আগা দিকে তোমার চাস্তো ভাইয়ের আগা দিকে তুমি জাঙ্গিয়ে এখান থেকে এখান করে উদম করতে পাইবা না। কিছাবে তোর জাহার তা কি হলো খুলে নিংটি গুলো মেরেলে টেং একবার ঠিকে নিংটি পেন পিন্ডে গা দিলে শরিয়ত। নিজের চাস্তো ভাইয়ের সামনেও আপনার ইহামুমার দোষ হোক বন্ধু হোক, নবীজি বলছেন লা ইয়ানজুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, কোন পুরুষ যেন অন্য পুরুষের আগা দিকে নিজের সতর না খোলে, যেখানে পর্দার হুকুম আছে এখানটা উদাম করা যাবে না। আর একটা মজার কথা, ওই রকমই মহিলারা বেশি গুরুত্ব দেয় না, এটা তাহার বড় যা, এটা তাহার ছোট যা, এটা তাহার নিজের বড় বহিন, এরা থাকলো তো কি মা মায়ের লোকের মধ্যে ফের কিসের পর্দা? সবারই সামনে দুধ পান করাই না। আল্লাহ পাকের নবী বলছেন ওয়ালাল মারাতিল আওরাতিল মারাতে, যে আছে ওই রকমই কোন মহিলা যেন অন্য মহিলার আগা দিকে এইরকম বেপরদা যেন না হয়। আর একটা মজার কথা শুনেন, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইউকদিয়ার রাজুলু
ইলা রাজুলিন ফি সাওবিন ওয়াহিদ। ওই দুটা জওয়ান চ্যাংড়া, মেলা কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব। বলবেন কেমন কথাটা? 16 বিঘা খালি বড়কি জমি, 12টা দুখান ট্রেক্টর, 3টে বেটা খালি বিয়ে দেওয়ার মতন। কইছে যে ছোড়ার একটা বিয়ে দেও না জি। কইছে আরে দিস না, এখনি বিয়ে দিবি, পরের বেটি আসবে কানে কুটকুট করবে, জুদাই দিবে। এখন বছিয়ে যা করছে করতে দে, হয়ে যাক কিছু। পরের বেটি আসতে গেলে জ্বর মরে যাবে। থাম চাপে চুপে ভুলিয়ে ভালিয়ে কিছু কিছু দিন ঘর গালাও করে না। 3খানটা ঘর আর 6টা খালি বেটা, তার মধ্যে 4টা বিয়ে দিবার মতন। আলাদা বিছান দিতে হবে। যেমনই ছেলে 10 পার করে গেল, 12 হয়ে গেল, ওর বিছানা আলাদা করতে হবে কিনা? আলাদা করতে হবে। অনেক বাড়ির সিস্টেম আছে, দুটা জওয়ান বেটাকে, 2 বেটা, ওর অনেক জমি কিনার টাকা হচ্ছে, আলাদা একটা 4000 টাকা দিয়ে চকি কিনার অভাব, চকি কিনার টাকা জুটে না। তখন কইছে একটা ল্যাব বানার টাকা জুটে না। 2 ভাই সুদতে গেছে, যেতেন কইছে এই তুই আপনার সুদ গানাবে, আমি যাবো না, তুই সুদ গা, আমি কোনটা সুদবো? ওই তো মাকে কহাগা, ওই তুই কহাগা। হ্যাঁ, তোর ছোটটা কি করবে? লাস্টে কই তো চলে গেছে, মা আমি সুদবো না। কেনে রে, কেনে সুদবি না? যা 2 ভাই সুদ জায়গা বেটা, আমি সুদবো না করছি। হ্যাঁ রে, তোরা এরকম কেনে নেন করছিস রে, তুই সুদ তেলে? কই আমি নেবো না। বলছে হ্যাঁ রে, তোরা সতা সতিনের ছেলের মতন কেনে করছিস রে? এক মার তোরা বেটা, তোরা 7 ভাইকে আমি একটা প্যাটে থুইতে পেরেছি, আর তোরা 2টা ভাই এখন চকিতে থাকতে পারিস না। কিন্তু মা বুঝে না যে তখনকার বয়সটা আলাদা ছিল আর এখনকার বয়সটা আলাদা। তখন কিছু বুঝছিল না, আর এখন রাতে স্বপ্নও দেখছে। ঠিক না বে ঠিক? স্বপ্ন দেখে যদি বড় ভাইয়ের উপরে 5 পেয়ে দেয়, কত লাজের কথা, লাজের কথা কিনা? এই জন্য নবীজি বললেন, শোনো তুমি কি করবে, 2টা জওয়ান ছেলে, 2টা ইয়ং ছেলে যেন একটা ল্যাপে বা একটা চাদরে খালি গায়ে যেন না ঘুমায়। একটা লেহলিতে 2টা জওয়ান ছেলে খালি গতরে যাতে না শুতে, সিধা ভাষাই বুঝেন। হ্যাঁ, ওই রকমই 2টা যুবতী মেয়ে যেন একটা কম্বলে যেন খালি গায়ে না শোতে। যদি চকিও একটা হয় তো গায়ে দেওয়ার আলাদা দিতে হবে, তার যেন সেপারেট